আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। চারিদিকে শুধু আমের ছড়াছড়ি, তো আমের আচার তো দিতেই হবে, কিন্তু আমার যে বাসায় রোদ নেই, তো এখন কি আচার দিব না? তো কোনো ধরনের রোদ ছাড়াই কাঁচা আমের মিঠা আচার কিভাবে তৈরি করতে হয় চলুন তবে সেটাই দেখে নেওয়া যাক। আর এই আচারটা খেতে এতটা ইয়াম্মি টেস্টি, বাসায় তৈরি না করলে বিশ্বাসই করতে পারবেন না, খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়। সেজন্য আমগুলোকে আমি ধুয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটি আমকে 8 পিস করে নিয়েছি, আমার আমগুলো সাইজে বড় ছিল। তো এভাবে করে ধুয়ে এটাকে আমি 3 টেবিল চামচ লবণ দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে, মানে আমগুলো পানির নিচে থাকবে সেইভাবে করে আমি পানি দিয়ে এই আমগুলোকে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। আর চেষ্টা করবেন অবশ্যই আমগুলোর বিচি যেন শক্ত হয়ে যায় সেই পর্যায়ের আমগুলো নেওয়ার জন্য। যে ভিতরে আমগুলো বিচি যেটাকে বলেন বড়া অথবা বিচি শক্ত হয়েছে সেই পর্যায়ের আমগুলো। তো আমার লাগবে 1 টেবিল চামচ জিরা, সেই জিরাগুলোকেও টেলে নিচ্ছি। আর আমার লাগবে 4 চা চামচ পাঁচফোড়ন, সেই পাঁচফোড়নটাও টেলে আমি গুঁড়ো করে পাশে রেখে দিয়েছি। তো দুটোই আমি দেখুন এভাবে করে একটু সামান্য টেলে পাশে গুঁড়ো করে রেখে দিয়েছি। এখন আমি চলে যাচ্ছি মেন ইনগ্রেডিয়েন্টসে। এর জন্য আমার 1 কাপ সরিষার তেল প্যানে গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ রসুন, আস্ত রসুন দিয়েছি। এটা দেখতে আচারের ভিতরে খানিকটা ভালো লাগবে দেখতে, তাই আপনারা চাইলে এটাকে কুচো করেও দিতে পারেন। তো আমি হালকা একটু বাদামি বর্ণের হলে এর মধ্যে আম ছেড়ে দেব, বেশি টালা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে এবং খেতে পরে তিতো লাগবে। তো দেখুন আমারটা হালকা এরকম বাদামি বর্ণের হয়েছে। তো আমি এর মধ্যে আমগুলোকে দিয়ে কয়েক কয়েক মিনিট তেলের মধ্যে ভেজে নেব। নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব, যেন আবার খেয়াল রাখবেন যেহেতু আমাদের পাতিলটা সিলভারের তাই পুড়ে যেতে পারে। আর চুলোর আঁচটা মিডিয়াম থাকবে, মিডিয়াম টু হাই এই পর্যায়ে। তো সেইভাবেই নিচ থেকে উল্টে পাল্টে ভাজতে হবে। আর সব সময় খেয়াল রাখবেন যেন নিচে পুড়ে না যায়। আর একবার যদি পুড়ে যায় তাহলে কিন্তু আমের আচারের টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। উল্টে পাল্টে দিবেন, ঠিক আছে, এদিকেও খেয়াল রাখতে হবে। আবার এমনভাবে নাড়তে চাড়তে যাবেন না যে আমগুলো যেন ভেঙে যায়, হালকা হাতে নাড়তে হবে। তো এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ি এবং ভেজে রেখেছিলাম সেই জিরার গুঁড়ি 1 টেবিল চামচ এটার ভিতরে দিয়ে দেব। এই তো জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো এখন দুটো মশলা দিয়ে এটাকে 5 মিনিট পর্যন্ত আমি ভাজতে থাকবো এইভাবেই, আলতো হাতে উল্টে পাল্টে দিব। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখবো। আর এর মাঝে আমার ভিডিওগুলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটাতেও ফলো দিয়ে রাখবেন। আর আমার ফেসবুক লিঙ্কটাও এর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই ঘুরে আসবেন। আর আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যদি একটু ব্যাড কমেন্টও করেন সেটাও আমি দেখব, কোনো সমস্যা নেই। অবশ্য কি আপনারা কমেন্ট তো করেন, কমেন্টটা করলে আমার একটু উদ্যত হই যে আমি আবার ভিডিও করব। আর আপনারা এরকম কমেন্ট করবেন, নেগেটিভ পজিটিভ সব কমেন্টই আমার ভালো লাগে, তাই করবেন, অবশ্যই করবেন। আচ্ছা, এই পর্যায়ে যখন আমার আমটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এখানে আমি 1/2 কাপ ভিনেগারের মধ্যে 2 চা চামচ পাঁচফোড়ন যে তেলে রেখেছিলাম গুঁড়ো করে, 2 চা চামচ গুঁড়ো পাঁচফোড়ন দিয়ে গুলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এ পর্যায়ে দিলাম যে আমার এই পাঁচফোড়নটার ফ্লেভারটা আমের ভিতরে ঢুকবে। আমার যে আর 2 চামচ পাঁচফোড়ন রয়েছে সেটা আমি পরে দিব। তো এটা দেওয়ার পর আরেকটু ভেজে নিব। এখন আমি 4টা শুকনো মরিচ এভাবে কেচি দিয়ে গোল গোল করে কেটে দিচ্ছি। এই কেটে দেওয়াটা অনেকে আস্তেও দিতে পারেন, আমি কেটে দিচ্ছি, ঝালটাও একটু বের হবে আর বয়মে যখন আচারটা সার্ভ করব তখন দেখতেও সুন্দর লাগবে। তো আমার এইভাবে দেখুন এই আচারটার ভিতরে মরিচটা দেওয়ার পরে আমি এটাকে আরেকটু ভেজে নেব। খেয়াল রাখবেন নিচে যেন পোড়া লেগে না যায়। তো দেখুন এখন আমি এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। টোটাল আমি 2 কাপ চিনি দেব। তো আমি 1 কাপ দেওয়ার পর একটু নেড়েচেড়ে এটাকে গলিয়ে নিচ্ছি। তারপর আমি আরেক কাপ চিনি দিয়ে দেব।
আর এটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে যে আপনি কতটা মিষ্টি পছন্দ করেন। তো আমার কাছে ভালো লাগে 2 কাপ, তো আপনি কম বেশি করে নিতে পারেন। আমি কিন্তু খেয়াল করেছেন আগে লবণ দেইনি, কারণ আমগুলো যদি গলে যায়। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর আপনাদের আম যদি একটু বেশি টক হয় সে পর্যায়ে আপনি বুঝে শুনে আমে লবণটা দিবেন। আর যেহেতু আমার লবণ পানিতে ভিজানো ছিল সেজন্য আমাকে একটু কেয়ার করেই দিতে হবে। তো আমি এখানে যথেষ্ট হয়েছে, আমার 1 টেবিল চামচ লবণেই হয়ে গেছে। তো এখন সমস্ত মশলা দেওয়ার পর এই চিনিটার ভিতরে আমি কয়েক মিনিট এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আর এই চিনির ভিতরে আমি 5 মিনিট এটাকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিব, যাতে আমার আমটা সিদ্ধ হয়ে যায়। আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আলতো হাতে নাড়তে হবে, যেন আমার আমগুলো আবার গলে না যায়, ভেঙে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। তো আমের কালারটা চেঞ্জ হলে আপনি আমের আচার দিতে গেলে নিজে থেকেই বুঝবেন যে আমার আমটা এ পর্যায়ে সিদ্ধ হয়েছে। তো একটা কাঠি দিয়ে খোঁচা দিয়েও দেখতে পারেন। আর দেখুন এভাবে যদি আপনি উল্টাতে আপনার সমস্যা হয়, নিচের থেকে উল্টে পাল্টে দিতে গিয়ে আপনার আমগুলো ভেঙে যাচ্ছে, সে পর্যায়ে পাতিলটা ধরে নেড়ে চেড়ে দেবেন। আর আমার যে 2 চামচ পাঁচফোড়ন ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে এসে। তো দেওয়ার পর আরও খানিকটা সিদ্ধ হবে আমার আমটা, দেখুন। তো আপনার যখন মনে হবে যে আমটা একটু থকথকে ভাব হয়ে গেছে আর নিচে ধরে যাচ্ছে আর বেশ সিদ্ধ হয়ে গেছে, আমের আচারের টেস্ট কিন্তু সাথে সাথে পাবেন না। হয়তো আপনি ভাবতে পারেন যে আমার আমের আচারটা মজা হয় নাই কেন, এটা সেটা। এ পর্যায়ে দেখুন আমি চেক করে নিচ্ছি আমার আমটা সিদ্ধ হয়েছে কিনা। পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে প্রত্যেকটা আম, একটা আমও কিন্তু খুলে যায়নি, দেখুন। তো পারফেক্ট হয়েছে। আমি আচারটাকে নামিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো দেখুন কতটা ইয়াম্মি আর লোভনীয় আমার আচারটা হয়েছে। তো আম যদি আচার দেন তাহলে 2 দিন অপেক্ষা করে খাবেন, তাহলে দেখবেন এর পারফেক্ট একটা টেস্ট আসবে। ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।